সাকিব আল হাসানের ব্যাটিং ঝড়ে নেদারল্যান্ডকে হারিয়ে সুপার 8-এর পথে বাংলাদেশ। টার্গেট 160 রানের। একসময় মনে হচ্ছিল এই টার্গেট অনায়াসই করে ফেলবে নেদারল্যান্ডস। ঠিক সেই সময় এক ওভারে জোড়া উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 25 রানে জয় পায় বাংলাদেশ। 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রাখল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সেরা 8 নিশ্চিত করবে লাল সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং নিয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ, তবে সাকিব আল হাসানের 50 এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 সংগ্রহ করে টাইগাররা। সাকিব আল হাসান 46 বলে 64 রানে অপরাজিত থাকেন। এছাড়া তানজিদ তামিম 26 বলে 35 রান ও মাহমুদুল্লাহ রিয়াদ করেন 21 বলে 25 রান। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে নেদারল্যান্ড। দেখে শুনে খেলতে থাকেন দুই ডাচ ওপেনার। শুরুতেই 22 রান যোগ করেন তারা। এরপর ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু দেন তাসকিন। 16 বলে 18 রান করা লেভিটকে আউট করেন এই টাইগার পেসার। এরপর দলীয় 32 রানে ডাচ শিবিরে আঘাত হানেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। 16 বলে 12 রান করা ম্যাক্স দাউদকে আউট করেন সাকিব। এরপর সিম্বাল্ট এঙ্গেল ব্রেককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বিক্রমজিৎ সিং। তবে দলীয় 59 রানে 16 বলে 26 রান করে ফিরে যান বিক্রমজিৎ। তার বিদায়ের পর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন এঙ্গেলব্রেট। দলীয় 111 রানে এঙ্গেলব্রেটকে আউট করে বাংলাদেশকে স্বস্তি দেন রিশাদ হোসেন। 22 বলে 33 রান করে আউট হন এঙ্গেলব্রেট। একই ওভারে বাসডি লিডকে আউট করে বাংলাদেশের ম্যাচে ফেরান এই লেগ স্পিনার। এরপর দ্রুতই আরও 2 উইকেট নিয়ে ডাচদের ম্যাচ থেকে ছিটকে দেন রিশাদ ও মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রান করতে সক্ষম হয় ডাচরা। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন 3টি উইকেট।